প্রিন্সের একটা জিনিস তো হচ্ছে, কিছু হোক আর না হোক, একটা জিনিস হচ্ছে ছোট ছোট লিকস, ছোট ছোট জিনিসপত্র, এগুলো কিন্তু আসছে, এগুলো কিন্তু হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, প্রিন্সের কিন্তু এইগুলো কিন্তু একদম কংক্রিট আর কি, একদম বলা চলে যে এই এই ছোট ছোট জিনিসপত্র, ছোট ছোট লিকস, ছোট ছোট জিনিস, এগুলো আসছে। মানে ধরো শাকিব খানের একটা অন্য লুক এলো, শাকিব খানের একটা কিছু এলো, এগুলো কিন্তু হচ্ছে। এটা নিয়ে আমিও দ্বিমত পোষণ করছি না। কিন্তু প্রিন্সের মেন যেটা নিয়ে আমরা ওয়েট করে বসে আছি, সেটা প্রিন্সের টিজার, যেটা অলমোস্ট 1 মাস আগে, রিলিজের 1 মাস আগে প্রায়, বা রিলিজের প্রায় 20-25 দিন আগে বোধহয় বরবাদ দিয়েছিল। এবং দেওয়ার পরে লোকে ছিটকে গেছিল যে ভাই, বাংলা সিনেমায় এগুলো করতে পারে। তো ওই টিজারটা দেখে লোকের আলাদা লেভেলের হাইপ বেড়ে যায়। এবং বরবাদ তার আগে সবাই বলতে, ধর ভাই বরবাদ আবার কি হবে, ফালতু সিনেমা হবে, ও অত চলবে না, ও আমি মেহেদী হাসান হৃদয়ের ওপরে কোন রকম বসা। তাণ্ডব তার মধ্যে আবার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল। তো ভাই তাণ্ডব নিয়ে আমি এক্সাইটেড। দেখো এখনো কিন্তু রকস্টার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, শাকিব খানের পরবর্তী ছবি। কিন্তু তার থেকে বেশি আমরা এখন কেন এক্সাইটেড প্রিন্স নিয়ে? কারণ প্রিন্সের ফার্স্ট লুক পোস্টার, গ্যাংস্টার ড্রামা, সব মিলিয়ে একটা এক্সাইটমেন্ট আছে। আছে আছে কি নেই? কিন্তু বরবাদের ক্ষেত্রে সেটা ছিল না। কিন্তু বরবাদের ওই টিজার কিন্তু এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছিল এবং বিরাট হাইপ তুলে দিয়েছিল। তো এবার ফাইনালি প্রিন্সের টিজারটা দরকার। টিজারটা মার্চ মাসের ফার্স্ট উইকের ভিতরে যদি না আসে, ভাই সত্যি কথা বলছি, আর কিছু করার নেই কিন্তু। মানে কিছু তো একটা দাও। আর এবার আমি সত্যি বলছি, এবার খুব মরা মার্কেট লাগছে। আমি সত্যি বলছি, আমার কেন জানি না, আমার আমার খুব মরা মার্কেট। আমি শুধু শাকিব খানকে নিয়ে বলছি না। বাংলাদেশের ছবি অলওয়েজ প্রমোশন হয় না, আমি জানি। কোনো রকম কোনো, আমাদের এখানে প্রচারণা মানে একটা ভয়ানক জিনিস। মানে এখানে শাহরুখ খান প্রচার করেন, জওয়ানের ছবি, অনেকে বলতে পারে জওয়ানে প্রচার করেনি বা পাঠানে প্রচার করেনি। আমরা এটাকে বলি প্রচার করেনি, কারণ উনি ক্যালিফোর্নিয়া বা কোথায় বিদেশে বিদেশে গিয়ে একটা ইভেন্ট করছেন শাহরুখ খান, ঠিক আছে? বা বুর্জ খালিফায় ট্রেলার লঞ্চ করছেন, ঠিক আছে? এগুলো না উনি করছেন, তারপরেও আমরা বলছি উনি প্রচার করছেন না। তার মানে বুঝতে পারছো তো আমাদের ইন্ডিয়াতে কি লেভেলে প্রচার হয় একটা সিনেমাকে নিয়ে, আর একটা সিনেমাকে কেন্দ্র করে। সেখানে এতগুলো বাংলাদেশি ছবি আসছে। আমার মনে আছে লাস্ট ইয়ার যখন দাগি, তোমার জঙ্গলি, তারপরে তোমার শাকিব খানের ছবি বরবাদ, এই সব ছবি আসছে। কোন লেভেলের হাইপ তুমি বলো আজকে? 20-25 তারিখ, আহ, কি লেভেলের বাওয়াল হয়েছিল? আজকে কত, আজকে তো হিসাব মতন দেখতে গেলে আজকে বোধহয় 22 তারিখ, না 21 তারিখ। 21 তারিখ। তো আজকে 21 তারিখে তুমি বলো তো কি লেভেলের বাওয়াল হয়, কি লেভেলের বাওয়াল হতো আগের বছর, কি লেভেলে বাওয়াল হয়েছে, যে কে কি শো পাবে, কে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, হল খুলছে, এই হচ্ছে। সে একটা অদ্ভুত তামঝামের বিষয়। কিন্তু এখনো অব্দি শুটিংই তো কমপ্লিট হয়নি প্রিন্সের। বাদ বাকিটা তো জানি না কি করছে না করছে। বাট কেউ কোনো কিছু দিচ্ছেই না ভাই, প্রমোশনাল কন্টেন্ট। কি বলবে, রাক্ষসেরও কোনো প্রমোশনাল কন্টেন্ট নেই। মানে বাংলাদেশের সিনেমার কি ব্যাপারটা, সরি, বাংলাদেশের সিনেমার কি ব্যাপারটা, যেন ওরা না শুধু গান দেয়, ওরা যদি টিজার দেয়, সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, এটাই যেন অডিয়েন্সকে মানে একদম দয়া দাক্ষিণ্য করে বিশাল কিছু করে দেয়। অডিয়েন্স ওতেই মানে একদম লাফালাফি করে, আরে ভাই অনেক কিছু পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার তো হয়। এর বাইরে তো আর কিছু নয়। কারণ দেখো, এটা তো তোমরা এক্সপেক্টই করতে পারো না যে কোথাও কি ইভেন্ট হবে বা কিছু একটা হবে বা কিছু একটা করা হবে, প্রমোশন হবে, এসব বাংলাদেশে হয় না। আমি বছরের পর বছর কাজ করে দেখতে পাচ্ছি যে এসব হয় না। বাদবাকি কান্ট্রিজে, আমি ইন্ডিয়া কেন, বাদবাকি যে কোনো কান্ট্রিজে যে কোনো সিনেমা তুমি তুলে দেখে নাও, তারা কি করে সেই সিনেমাটাকে নিয়ে, তারপরে তুমি বুঝতে পারবে। এবার তুমি বলবে প্রমোশন তো নাথিং বিগ থিং, এটার কোনো, এবং এই একটা বড় ন্যারেটিভ যে শাকিব খানের প্রমোশন লাগে না, এটা যে কি খারাপ বিষয়। এই যে কি খারাপ বিষয়, এটা এটা করে করে আরো বেশি করে মানে চটকে দেওয়া হয়েছে প্রোডাকশনের মাথাগুলোকে, যে হ্যাঁ শাকিব খানের প্রমোশন লাগে না, শাকিব। আরে ভাই, একটা প্রমোশন করলে যে ছবি 80 কোটি কামাতো সেটা 100 কোটি কামাবে, যে ছবি 100 কোটি কামাতো সেটা 150 কোটি কামাতে পারে হয়তো। প্রমোশন ইম্পর্টেন্ট ভাই। আজকে জামানা বদলাচ্ছে, যুগ বদলাচ্ছে। শাকিব খান নিজের সবকিছু ভেঙে নিজেকে চেঞ্জ করে নিয়ে এসে আজকে প্রিন্স বানাচ্ছে। শাকিব খানের 10 বছর আগে সিনেমা দেখো তো, তারপরে তুমি বুঝতে পেরে যাবে যে আজকে শাকিব খান আর সেই শাকিব খানের কতটা তফাৎ। আজকে আমরা কথাই বলছি শাকিব খানের এই নতুন ফেজটাকে নিয়ে, কারণ আমরা পছন্দ করছি এই শাকিব খানকে। শাকিব খান নিজেকে ভেঙেছে বলে আমরা কথা বলছি, শাকিব খান নিজেকে নতুন করে গড়েছে বলে আমরা কথা বলছি, তার অধ্যাবসায়কে স্যালুট জানিয়ে আমরা কথা বলছি। কিন্তু কালকে আজ থেকে 10 বছর বাদে যদি শাকিব খান এইরকম একটা প্রমোশনকে সাপোর্ট করে বা এরকম একটা প্রমোশনের সাথে যদি যুক্ত হয়ে থাকে, কথা বলবে না লোকে? এটা খুব স্বাভাবিক বিষয়। তুফান বাদ দিয়ে কোনো ছবিটার ভালো প্রমোশন হয়নি। তবু বরবাদ একটা প্রতিদিন কিছু না কিছু পোস্টার নিয়ে এসছে, অ্যাটলিস্ট টাইমে টিজারটা দিয়েছে। মানে এটা কি এটা কি বড় কিছু করে ফেলা? এইটুকু তো অন্তত করতে পারে যে কন্টেন্টগুলোকে অন্তত, ভাই আমার গান যে কটা আছে আমি গান দেবো, আমি টিজার দেবো, আমি এইটুকু দিই। ট্রেলারও আসে না বাংলাদেশের ছবির, ট্রেলারও আসে না। আমি তাও মেনে নিলাম, চলো ট্রেলার দরকার নেই, আমি গান দেবো, আমি টিজার দেবো,
এইটুকু তো দিই সোশ্যাল মিডিয়াতে, বা একটু তো, আরে ভাই আমি গানও দিতে পারছি, আমি টিজারে আমার শুটিং কমপ্লিট হয়নি, তা ভাই আমি একটা পোস্টার দিই, না সেটাও দেবো না। এরম ভাবে তো চলতে পারে না। এবং এটা যদি মার্চ মাসের ফার্স্ট উইকেও গিয়ে দেখা যায় যে একটা টিজারও এলো না, কোনো ভিডিও কন্টেন্ট এলো না, সিনেমা রিলিজ হয়ে গেল, এরকম প্রচুরবার ঘটেছে, প্রচুরবার ঘটেছে। সম্ভবত বোধহয় প্রিয়তমারই বোধহয় কোনো টিজার ফিজার কিছুই আসেনি, জানি না, মনে পড়ছে না। তো সেখানে দাঁড়িয়ে এরকম যদি ঘটনা ঘটে আবারও, তাহলে ভাই সত্যি কথা বলছি, আশা ভরসা সব ছেড়ে দেওয়া উচিত। এক তো বাংলাদেশি সিনেমার পাইরেসি হবে, এ হবে, ও হবে, এত কিছু প্রবলেম, তার মধ্যে যদি প্রপারলি প্রমোশন না হয়, প্রমোশন এটাকে প্রমোশন বলে না, এটাকে জাস্ট কন্টেন্ট ড্রপ বলে, সেটাও করতে পারছে না ঠিক করে। শুধু প্রিন্স টিম করতে পারছে না তাই নয়, কেউ করছে না, কি অদ্ভুত একটা মরা মার্কেট রে ভাই। আরে কিছু তো আনো, এ কি রে ভাই, ইরম কেন মার্কেট, ইরম কেন করে এরা, মানে সত্যি কথা বলছি, এটা যদি আমার যেহেতু তোমাদের দেশ, তোমাদের বাংলা ভাষার ছবি, বাংলা ভাষার ছবি আরো বেশি রিলিজ হয়, বেশি বাংলা ছবিটাই শুধুমাত্র প্রায়োরিটি পায়, তাই জন্য আমাদের এখানে যদি সত্যি বলছি কোনো সিনেমা এটা করে না, মানে কোনো পার্টিকুলার কোনো সিনেমা, সেটা একটা বেসিক সিনেমা, মানে যদি কোনো সুপারস্টার বাদ দাও, কোনো একটা বেসিক সিনেমাও যদি এটা করে, বা কোনো এখানকার সব থেকে বড় সুপারস্টার দেবের সিনেমাও যদি এটা করে, ডাহা ফ্লপ হয়ে যাবে, ডাহা ফ্লপ হয়ে যাবে এই সিনেমা। এবং কি লেভেলে যে গালাগালি খাবে এখানে, ভাবনা চিন্তার বাইরে। যে ভাই একটা সিনেমা রিলিজ করছো, কোনো এনার্জিই নেই, কোনো ইচ্ছাই নেই কিছু কন্টেন্ট দেওয়ার, কন্টেন্টও দিচ্ছ না। মানে এটা কিন্তু আমি শুধু প্রিন্সের কথা বলছি না, আমি বারবার বলছি, সব কটা বাংলাদেশের ছবির কোনো কন্টেন্ট দেখতে পাচ্ছ? কিছুই নেই। অদ্ভুত কথা। হাইপটা উঠবে কি দিয়ে? হাইপ তো তুলতে হবে যাতে পাবলিক প্রচুর হলে আসে। সব জেনজি কিন্তু এখন, মানে ইয়াং জেনারেশন কিন্তু আস্তে আস্তে বিমুখ হয়ে যাবে এরকম যদি ঘটনা ঘটে বারবার। ঠিক আছে, আমার এটাই মনে হয়। বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আমার না মানে এবার একটু ইরিটেটিং লাগছে যে ভাই এবার তো কিছু দাও, এবার তো কিছু দাও, ওয়েট করে বসে আছি, কিছু তো দাও। মানে টিজারটা সব থেকে ইম্পর্টেন্ট, একটা ভালো টিজার এবার দরকার, কিন্তু এবার আর আর বলতে পারছি না যে এর থেকে বেটার কোয়ালিটি হলে তারপরে দেখবো, বা খুব ভালো একটা টিজারের জন্য ওয়েট করে বসে আছি, আমাদের একটু ভালো টিজার দরকার, এটা আর বলতে পারছি না, কারণ আর বলার সব জায়গাটা চলে গিয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো তো, যে আমরা ফেব্রুয়ারি মাসের ১ তারিখে না হয় বললাম যে চলো আর একটু ভালো টিজার আসবে, তার জন্য ওরা একটু কাজ করে নিক, ওরা একটু ভালোভাবে তৈরি, এখন শোনা যাচ্ছে টিজার রেডি আছে, তাহলে টিজারটা ছাড়ো, কিসের অপেক্ষা করছে আই ডোন্ট নো। দেখো এবার ইন্টারনাল পলিটিক্স কি হচ্ছে, একটা প্রোডাকশনের সাথে কি চলছে, বাদবাকি কে তাকে চাপ দিচ্ছে কি না দিচ্ছে, এগুলো তো সাধারণ দর্শক ভাবতে যাবে না, না এগুলো সাধারণ দর্শক ভাবতে যাবে না। কন্টেন্ট ড্রপটা কিন্তু আমার মনে হয় খুব জরুরি। যদি টিজার না দিতে পারো, যদি গান না দিতে পারো, আরে ভাই একটা পোস্টার নিয়ে এসো, সরি, শাকিব খানের পোস্টার না নিয়ে আসা যায়, অন্য কোনো ক্যারেক্টারের পোস্টার নিয়ে আসো, প্রতিদিন একটা করে পোস্টার নিয়ে এসো প্রতিটা ক্যারেক্টারের, যেটা অন্তত রিয়েল এনার্জি করেছিল, এটুকু করলেও তো হয়। আরে ভাই এর থেকে তো বরবাদের প্রমোশন ভালো হয়েছিল, এর থেকে তো বরবাদ বেটার জায়গায় ছিল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এ তো বারবার বলছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।